রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আজকে আমি ৪১ পর্ব আলোচনা করব। আবিসিনিয়ার মুহাজিরগণের মদিনায় প্রত্যাবর্তন। হিজরতের পূর্বে মুসলমানদের যে দল আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, তাদের কিছু সংখ্যক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সংবাদ পেয়ে ইতিমধ্যেই মদিনায় চলে আসেন। অবশিষ্ট যারা রয়ে গেছেন তাদেরকে নিয়ে আসার জন্য খাইবার অভিযানের দিন কয়েকদিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় দূত প্রেরণ করেন। আবিসিনিয়া রাজা নাজ্জাশী তথায় অবস্থানরত মুসলমানদেরকে প্রত্যাবর্তনের যাবতীয় সুযোগ সুবিধা করে দিলেন। তারা খাইবার বিজয়ের দিন মদিনায় উপস্থিত হন। এ দলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছিলেন। দীর্ঘদিন পর সব সজরের সাক্ষাৎ লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব মুসলমান বিশেষত মুহাজিরগণ অভূতপূর্ব আনন্দ লাভ করেন। স্বজনদের সাক্ষাতে মুসলমানদের খাইবার বিজয়ের আনন্দ বহুগুণ বর্ধিত হয়। খাইবার অভিযান কালে মক্কাবাসীদের মনোভাব খাইবার বিজয় এবং ইহুদি মহিলা জৈনব কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রদানের অবমোহিত করে হজ্জাজ নামক জনৈক ইহুদি ধরকুবের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। ইহুদিদের চরম শত্রুতায় এমনকি সম্মুখ সমরে পরাজিত হওয়া এর পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করার পর তিনি যে উদারতা বদান্যতা প্রদর্শন করেন তা ইহুদি ধরকুবের হজ্জাজের মনে গভীর রেখাপাত করে। ফলত তিনি ইসলাম গ্রহণ করে আমিনার দুলালের চরণে শরণ গ্রহণ করেন। ধরকুবের হজ্জাজ সমগ্র হিজাজের একজন নামজাদা মহাজন ও মক্কার বণিকদের নিকট তার বহু টাকা এবং ব্যবসা পণ্য ছিল। তিনি ভাবলেন তার ইসলাম গ্রহণের খবর সর্বসাধারণে প্রচারিত হয়ে গেলে মক্কার বণিকদের থেকে প্রাপ্য আদায়ে অসুবিধা দেখা দিতে পারে। তাই তিনি নিজের ইসলাম গ্রহণের খবর প্রচারিত হবার পূর্বেই টাকা কড়ি সংগ্রহ করার উদ্দেশ্যে অবিলম্বে মক্কা যাত্রা করেন। পরবর্তীকালে তার বর্ণনা থেকে জানা যায়, খাইবর বিজয়ের পর তিনি যখন টাকা কড়ি অসুলের জন্য মক্কায় উপনীত হন, তখন মক্কাবাসীরা খাইবর অভিযানের সংবাদ জানতে
শোক হয়েছিল। তাকে দেখে সবাই সমস্বরে চিৎকার করে বলতে লাগলো, আরে বলো খাইবরের সংবাদ কি? তিনি বলেন, আমি বললাম খুব ভালো, আমি খুব ভালো। বলার পর তারা আমার বাহন উটের চারদিকে সমবেত হয়ে কি কি বলে চিৎকার করতে লাগলো। আমি বললাম, একটি সংবাদের মতো সংবাদই বটে, এমন সংবাদ শোনার তোমাদের আর ভাগ্য হয় নাই। খায়বার যুদ্ধে মুহাম্মদ ও তার লোকজন ভীষণ রূপে বিধ্বস্ত হয়েছে, যাকে বলে এলোমেলো নাস্তানাবদ। তোমাদের মেরুদণ্ড চিরকালের জন্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাদের মেরুদণ্ড চিরকালের জন্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অপরন্ত মুহাম্মদ কাদে ইহুদিদের হাতে বন্দি। খাইবার প্রধানদের অভিমতে মুহাম্মদকে বেঁধে মক্কায় চালান দেবে। তোমরা স্বহস্তে তার মুণ্ডপাত করবে। ইহুদি মহাজন নবদীক্ষিত মুসলমান ইসলামের শিক্ষা আচার আচরণ ও একজন সম্মানিত ব্যক্তি সম্পর্কে আলোচনার শালীন রীতিবোধ তার মাঝে তখনও প্রতিষ্ঠা পায় নাই। যাক, হাজ্জাজের বলার পর লোকগুলো ঊর্ধ্বশ্বাসে মক্কা পারে ছুটে যায় এবং তার দেওয়া খবর প্রচার করে। মক্কা শহরটা একেবারে সরগরম করে তোলে। এইদিকে হাজ্জাজ নগরীতে প্রবেশ করে জমকার আসর জমিয়ে বসেন। গল্প গুজবের মাধ্যমে সকলকে মাতিয়ে অবশেষে কাজের কথা পাড়লেন। বললেন, মুহাম্মদ ও তার অনুসারীদের পরাজিত হবার সংবাদে তোমাদের যে আনন্দোৎসব আমারও তাতে শরিক হবার সংকল্প করেছি, কিন্তু এখনো অনেক কাজ, তাই সম্ভব হচ্ছে না। মুহাম্মাদের অবস্থা তো শুনলে, তবে এখনো নিশ্চিত হবার উপায় নাই কখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তদুপরি তার ভক্ত ও অনুরক্তের দল একেবারে যে সে এ বস্তু নয়, তাদের অসাধ্য কোনো কাজ নাই। তারা কখন কি কাণ্ড ঘটিয়ে বসে তার কোনো সঠিক ঠিকানা নাই। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি, মুসলমানরা নিজেদেরকে সামলে নেবার পূর্বেই মদিনায় আক্রমণ চালিয়ে লণ্ডভণ্ড করে ফেলতে হবে। তবে একটা কাজের মতো কাজ হবে। এ কাজে অনেক অর্থ সম্পদের দরকার। দীর্ঘ দিনের যুদ্ধ বিগ্রহে আমাদের সব সঞ্চয় বিশেষ আমরা ইহুদিরা মদিনা আক্রমণের কাজে নিজেদের যথাসর্বস্ব ব্যয় করার সংকল্প করেছি। তাই এ সময় তোমাদের নিকট আসা, অতএব কাল বিলম্ব না করে তোমাদের নিকট আমার পাওনা টাকা পয়সাগুলো দিয়ে দাও। আমি যথাশীঘ্র সম্ভব খৈবরে গিয়ে কাজ শুরু করি। বিশেষ বিলম্বে আমাদের সমগ্র পরিকল্পনাই ভেস্তে যাবে। এই প্রকার চাল ছেড়ে ধরকুবের হাজ্জাজ মক্কাবাসীদের নিকট থেকে কানাকড়ি সহ পাওনা উসুল করে খাইবরের উদ্দেশ্যে রওনা করেন। যাত্রার প্রকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে খায়বার বিজয়ের সংবাদ অবহিত করে যান। হাজ্জাজ বারণ করেছিলেন তারা মক্কা ত্যাগের 3 দিনের মধ্যে বাস্তব ঘটনা যেন কারো কাছে ব্যক্ত না করেন।
কারো কাছে ব্যক্ত করা না হয়। হাজ্জাজের মক্কা ত্যাগের চতুর্থ দিনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো বর্ণের জুব্বা পরে বের হন। এতে সবাই তাকে বিদ্রূপ করে বলতে লাগলো, আপনি তো দেখছি পূর্ব থেকেই ও ভাতিজার জন্য শোক বেশ ধারণ করে বসেছেন। তিনি বিদ্রূপকারীদের ধিক্কার দিয়ে বললেন, হতভাগার দল, সময় আছে এখনো, সাবধান হও। আল্লাহর আলো মুখের ফুৎকারে নিভানোর বা সাধ্য তোমাদের নাই। এতে ফুৎকারকারীর মুখ পোড়া যাবে, কিন্তু আল্লাহর প্রজ্বলিত আলো নির্বাপিত হবে না। তিনি আরো বললেন, আমি শোক বেশে বেশে নয়, উৎসবের বেশ ধারণ করেছি। আমার ভাতিজা খায়বার অভিযানে সম্পূর্ণরূপে বিজয়ী হয়েছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে প্রকৃত ঘটনা অবহিত হয়ে কুরাইশদের অবস্থা যে কি রূপ পরিগ্রহ করেছিল তা বলে বোঝারও অসাধ্য, বরং অনুভবের বিষয়। কুরাইশদের মনোভাব ইসলাম, মুসলমান ও ইসলামের নবী সম্পর্কে কত জঘন্য ছিল তা তুলে ধরার জন্যই ইসলামের নবদীক্ষিত ধরকুবে রাজ্জাজের কাহিনীর অবতারণা করা হলো। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উম্মুল মুমিনিন এর মর্যাদা লাভ। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবরের ইহুদি সরদার ওয়াই বিন আখতাবের কন্যা হুয়াইব বনি ইসরাইল নবী হযরত হারুন সাল্লাম এর অধ্যস্তন বংশধর খায়বার অভিযানে অন্যদের সাথে সুফিয়া বন্দিনী হন। এ অভিযানে তার পিতা ও ভাই নিহত হয়। এতে স্বভাবতই তার মন খারাপ থাকার কথা। তাই মনের গতি পরিবর্তনের জন্য কিছুদিন তাকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হযরত উম্মে সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট রাখা হয়। তিনি হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথেষ্ট আদরাত্তি করেন। এতে তার মনের গতি পরিবর্তিত হয়। এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।